কাঞ্চনদাকে ফুলের স্তবক দিয়ে কাঞ্চনদাকে সম্বর্ধিত করবেন। ফুলের স্তবক দিয়ে কাঞ্চনদাকে সমর্থিত করবেন বলাই চন্দ্র দাস মহাশয়, আমাদের প্রাক্তনী এবং বয়স্ক। জোড়া হাততালি একবার। মোমেন্টো দিয়ে সম্বর্ধিত ব্যাট পড়াবেন অসিত দত্ত আমাদের বর্ণিতানন্দ সেবা সমিতির তরফ থেকে কাঞ্চনদাকে ব্যাট পড়াচ্ছেন অসিত দত্ত। হাততালি একবার জোরে। আর মোমেন্টো কাঞ্চনদার জন্য একটি মোমেন্টো, এটা দেবে যাদব আইচ মহাশয়। মোমেন্টো কাঞ্চনদাকে মোমেন্টো দেবে যাদব আইচ মহাশয়। এবং সোমনাথ গাঙ্গুলি উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করবেন আমাদের আরেকজন সদস্য সোমনাথ গাঙ্গুলি। জোরে হাততালি, জোরে। সবাই ভেঙে পড়েছেন। কথা দিয়েছিলাম কাঞ্চনদা 10 মিনিটের মধ্যে চলে আসবেন। কাঞ্চনদার জন্য একটা মাইক বা আমার জন্য একটা মাইক কাঞ্চনদাকে দেবে। নমস্কার, ভালো আছেন তো? আরেকটু জোরে আমার বন্ধুর এলাকা, আরেকটু জোরে। বেশি জোরে চিৎকার না করলে আবার ও আমার পাঠ দেবে না। তবে ভালো লাগছিল জানেন, কিন্তু যখন উলু দিলেন না খুব ঘাবড়ে গেছিলাম। বিয়ে করে ফেলেছি তো, উলুটা সেদিন খুব ভালো লেগেছিল। পরে না উলু শুনলে মনে হয় যেন সাইরেন বাজছে। তবে খালি শহর খুব একটা আমাদের কাছে, আমার কাছে অন্তত নতুন জায়গা নয়। বলে রাখা ভালো যে শুধু আমার বন্ধু রাজ চক্রবর্তী এখানে থাকে বলে তা বলছি না, কিন্তু সৌভাগ্যক্রমে আমার মায়ের আদিবাসী বাড়ি আর কি এখানেই। কেননা ওনারাও সেনগুপ্ত, এবং আপনাদের এখানে তো রামপ্রসাদ সেনগুপ্ত যখন জন্ম নিতে তখন তো এখানের জায়গাটা ভালো হবেই। সেই জন্য যখন এখানে আসছিলাম মা বললো জয় হোক, জয় হোক। আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো, কিন্তু বিশ্বাস করুন গরম পড়ে গেলে না আমার মনটা একদম ভালো থাকে না। জিজ্ঞেস করবেন কেন? তার কারণ তখন আমার এই চেহারার উপর শুধুমাত্র একটা গেঞ্জি পরতে হয়। শীতকাল হলে না মনটা হ্যাপি হয়ে যায়, তখন এই চেয়ারের উপর 3-4 পিস চাপাতে পারি, ছোট মেজো সেজো বড়। তখন আমায় বিশ্বাস করুন চারানা মোটা মোটা লাগে। কিন্তু গরমকালে যখন এই একটা গেঞ্জি পরে বেরোই না, ঠিক যেন মনে হয় গেঞ্জিটা হ্যাঙ্গারে হাওয়ায় দোলা খাচ্ছে। তবে অনেকে বলেন নাকি এখন আমার চেহারাটা একটু ফিরেছে, মানে একটু চারানা মতো লেগেছে। একটা কাগজে লিখে দিন তো, বাড়ি গিয়ে মাকে দেখাবো। ছোটবেলা থেকে একটাই প্রবলেম মায়ের, ছেলে কেন মোটা হলো না। আমি মাকে বলেছি, মা সবার ছেলে মোটা হয় না, আর যার 9 হয় না তার 90ও হয় না। আমার চেহারাটা অনেকটাই অ্যাম্বাসেডার গাড়ির মতো, 50 বছর ধরে একই মডেল চলে আসছে। কিন্তু কি করবো, মায়ের মন, সব মায়েরাই চান ছেলে চেহারা হবে সালমান খানের মতো, মুখ হবে ঋত্বিক রোশনের মতো, হয় কখনো? কিন্তু কি করবো, মা তো। আর আমার পাশের বাড়ি বরচাঁদ বৌদি আছেন, মায়ের বান্ধবী, আমি কাকিমা বলি। মায়ের প্রবলেম হলো যখনই আমি 4-5টা করে বেরোই শীতকালে, তখন কাকিমাকে বলে, দেখুন বৌদি আমার ছেলে যাচ্ছে, দেখুন ছেলে তো নয় যেন নাড়ু গোপাল। কিন্তু যেই গরমকালে আবার একটা এই পাতলা গেঞ্জি করে বেরোই, মায়ের মনে দুঃখ চালু। মা তখন আবার কাকিমাকে বলে, বৌদি দেখুন আমার ছেলে যাচ্ছে, দেখুন কি খারাপ হয়ে গেছে চেহারাটা, মুখটা দেখুন, মুখ তো নয় যেন মনে হয় চোষা পাটালি। বিশ্বাস করুন আমি মাকে বলেছি, মা এই চেহারার জন্য আমিও দায়ী নয়, তুমিও দায়ী নয়, বাবাও দায়ী নয়। যদি কেউ দায়ী থাকেন আমার মনে হয় ভগবান যখন আমার স্বর্গে তৈরি করছিলেন, আমি শিওর মুড হেভি খারাপ ছিল। ওই ভগবানের সেক্রেটারি হয়তো বলেছিলেন, স্যার কি মাল বানাচ্ছেন চেক করে দিন স্যার।
কাঠমা বানিয়েছেন, মাটি মারতে ভুলে গেছেন স্যার, চেক করে নিন স্যার। এটাকে মোটেই মানুষ মানুষ মনে হচ্ছে না স্যার। ভগবানের মুখ খারাপ বলেই যা হয়েছে হয়েছে, যা ডেলিভারি করে ডেলিভারি করে। আমি এখনো বলি ভগবানকে, মা ভগবান আমার বেলাতেই কাঠমাতে মাটি জুটলো না। আর ক্যাটরিনা কাইফকে কখন বানাচ্ছিল? রোববার দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যা দিলে সবকেই দিলে, একবারও চেক করলে না কি মাল পাঠাচ্ছ। ভাবতে পারবেন না কি সুন্দর দুটো কান ছিল। কপাল খারাপ, সঙ্গে দুটো অঙ্কের মাস্টারমশাই লেগিয়ে দিল। না সত্যি ছোটবেলা থেকে না আমি অঙ্কের বিরাট খারাপ। এবং ভাবতে পারবেন আমার বাবা বলেছিল মাধ্যমিকে যদি অঙ্কে 40 পাও কাঞ্চন, প্যান্ডেল বেঁধে লোক খাওয়াবো। ভয় নেই, আমি বাবাকে সে পয়সা খরচা করতে দিইনি। আর কি খারাপ খারাপ অঙ্ক, অঙ্কগুলো আমি বুঝতাম না। একটা চৌবাচ্চা তাতে নাকি ফুটো, সেইখান দিয়ে নাকি জল বেরিয়ে যাচ্ছে। কি বলবো বলুন, ওটা কি আমার বাড়ির চৌবাচ্চা? আমি বললাম মাস্টারমশাইটা রাজমিস্ত্রি রাখুন, ফুটোতে একটু সিমেন্টের পুলটিস মেরে দিন, সব ঠিক হয়ে যায়। শুনলো না, কান ধরে মুচড়ে দিল। আরেকটা আরো খারাপ অঙ্ক ছিল, একটি তৈলাক্ত বাঁশের ওপর একটি বাঁদর উঠিতেছে, আবার হরকাইয়া নামিতেছে। আমি বললাম দেখুন এটা আমার পোষা বাঁদর নয়, আপনারও নয়, ওটাকে নামিয়ে নিন না, ঝামেলা মিটে যায়। আবার মুচড়ে দিল। মোচড়াতে মোচড়াতে কান দুটোর অবস্থা করেছে দেখুন, একটা আহমেদাবাদ একটা এলাহাবাদ করে ছেড়ে দিয়েছে। এটা কান মনে হয় চামড়ার ডিশ আনবে না, হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। একটা নাক দিয়েছে দেখুন না, ঠিক যেন সারাশি সামনে ঝুলছে। আর দেখবেন যারা রোগা বন্ধুরা আমার মতো আছেন এখানে, তাদের যে কি মানে আওয়াজ শুনতে হয় ভাবতে পারবে না। খ্যাংরা কাঠি, ঝাঁটার কাঠি, চামচিকে, বাদুর, আমাকেও শুনতে হতো। তা আমার পাড়ার একজন দাদা একদিন ডেকে বললো, শোন কাঞ্চন দুঃখ পাস না, এবার থেকে তোকে যদি কেউ বলে রোগা, ঘুরে দাঁড়াবি, দাঁড়িয়ে বলতে আমি রোগা, আমি টেস্ট করেছি রোগা। এইটা বলার পর থেকে এই আওয়াজগুলো একটু কমে গেল। কিন্তু বিশ্বাস করুন, একদিন চান করে বাথরুম থেকে বেরিয়েছি, গামছা পরিহিত অবস্থা, আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি, হঠাৎ না নিজেকে দেখে হাতের চিরুনিটা ঠকাস করে মাটিতে পড়ে নেয়। ভয় পেয়ে না, নিজেকে দেখে ভাবলাম এই চেহারায় আমি যা সুবিধে পাই মোটা মানুষেরা তা পান না। মোটা বললাম বলে রাগ করবেন না, আমি রোগা বলেই তাই বলছি। মিলিয়ে নিন, গরমকাল, মে জুন মাস, লু বইছে, দুপুর বেলা একটা মোটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কি খারাপ লাগে আমার। ঠিক যেন মনে হয় একটা ভেজা পান্তুয়া হেঁটে যাচ্ছে। দেখবেন আমাদের দেখুন কোনো অসুবিধা হয় না। অফিস টাইম, ভিড়, বাস, ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, মোটা মানুষ ডান দিক গলাতে গেল করলো না, বাঁ দিক গলাতে গেল করলো না, বাস ছেড়ে দিয়ে চলে গেল। আমাদের দেখুন অফিস টাইম, ভিড়, বাস, ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, আমি শুধু জয় বাবা স্পাইডারম্যান বলে জানলার রড ধরে ঝুলে পড়লাম। তারপর পাদা নিতে পারিলাম, কি দাদা দেখি দাদা বলে হড়কে ভেতরে ঢুকে গেলাম। অসুবিধা হয়। আপনাদের আশীর্বাদে এখন আর বৃষ্টি পড়লে ছাতাও লাগে না। বৃষ্টি পড়ে আমি ফোঁটাগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাই, জল লাগে না। ক্লাস 7 থেকে কোমরের সাইজ 28, আর আমরা মরার বয়স হয়ে গেল, 1/2 ইঞ্চি বাড়ে না। আমার যা হয় তখন তো আর চেহারা কোনোভাবেই ফিরছে না। সব থেকে বড় ঘটনা হলো সেদিনকে ওই জি বাংলা বা স্টার জলসা মুভিজে আমার একটা সিনেমা দেখাচ্ছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, পাশের ঘরে ছিলাম, মনে হচ্ছিল গলাটা আমারই, কিন্তু গিয়ে যখন দেখলাম আমি নিজেকে চিনতে পারিনি। মানে এত মানে কি করে যে আমায় সিনেমায় নিল, চান্স দিল, আমি নিজেও জানি না। মানে সত্যি কথা বলতে কি, বিশ্বাস করুন, আমি আমার এক পাড়ার বন্ধুকেও বলেছিলাম যে ছেলেটা সাইকেলের দোকান ছিল, শম্ভু, ছেলে খুব ভালো। শম্ভুকে বলেছিলাম, শম্ভু দেখ কত খাচ্ছি, গায়ে লাগছে না, তো সাইকেলের দোকান, আমায় একটু হেল্প করবি? বলে কি বল? আমি তোর পাম্পার মেশিনটা যে কোনো জায়গায় বুঝে একটু হাওয়া দিয়ে দে অন্তত। শম্ভু বললো, শোন ছোট ভাই, তুই বিয়ে করে ফেল। বিয়ে করার সঙ্গে চেহারা ফেরার কি সম্পর্ক রে? বলো দেখবি বিয়ের জল গায়ে পড়লে চচ্চর করে মোটা হয়ে যাবে। এখন শম্ভু আমার পাড়ায় থাকে না, সাইকেলের দোকানটাও নেই। তবে আমি শম্ভুর জন্য একটা উপহার রেখে দিয়েছি, একটা বড় বাটাম ভিজিয়ে রেখে দিয়েছি। শম্ভুকে দেখা হলেই দেবো। লজ্জা করে না? তুই এই চেহারা, আমার তুই আমার বিয়ে করার সাজেশন দিবি? আমার অটো চালানোর লাইসেন্স, আমি কখনো লরি চালাতে পারি? হাসছেন? আর কি কপাল খারাপ দেখুন, হাত পা ভেঙে বিয়েও করে ফেললাম। বিয়ে করার পর বুঝলাম কেলেঙ্কারিটা কোথায় করলাম। অন্য হয়ে নেবেন না,
নিজেকে না বাড়িতে থাকলে এখন বউ যখন রেগে যায়, আমার উপরই রাগে অবশ্যই, তখন না নিজেকে রামকৃষ্ণ বলে মনে হয়, আর বউকে মনে হয় শ্যামা কালী নেচে নেচে বেড়াচ্ছে। ভাবতে পারবেন না, প্রথমে ভেবেছিলাম না বিয়ে করার পর জীবনটা ফুরফুরে হয়ে যাবে, সত্যি তাই, ভাবতেও পারবেন না, মানে দেখবেন। কিন্তু বিয়ের পর দেখলাম পৃথিবীতে কোনো বিবাহিত পুরুষ নেই যে হাত তুলে বলবে আমি আমার বউকে ভয় পাই না। যদি বলে হ্যাঁ আমি আমার বউকে ভয় পাই না, কালকেই তাকে মাথার ডাক্তার দেখাতে হবে। কোনো দাদার ক্ষমতা আছে বৌদিকে না বলে রাত্রি 1:30টার সময় বাড়ি ঢুকে দেখা? তার উপর যদি বৌদির 3-4টে মিস কল এসে গিয়ে থাকে না, সাড়ে সর্বনাশ। দাদা দরজা ঠকঠক করবেন, বৌদি দরজা খুলে দেবেন, সামনে দাঁড়িয়ে বৌদি, বৌদির মুখটা ঠিক যেন বিরিয়ানির হাঁড়ির পেছন দিকটা, চোখ দুটো ভাটার মতো জ্বলছে। দাদা কোনো রকমের ঠাকুর এবারটা মাছি দাও, একটা মাছি দাও বলে সাইড কেটে ঢুকলেন, পিঠে পড়ান না, দরজা বন্ধ করা। দরজা বন্ধতেই বুঝিয়ে দেবে কতটা রাগ হয়েছে। তারপর শুধু ঘুরে দাঁড়াবে আর একটাই ডায়লগ, কোথায় গেছিলে? আমি কত লোকের হাঁটু ফাটু কাঁপতে দেখেছি, সেখানে আমি ছুটোর মতো চেয়ারে নিয়ে বিয়ে করতে গেলাম। তখনও বুঝিনি, বুঝলাম বিয়ের পর মার্কেটিং করতে গিয়ে।